বন্ধুরে, কবরের মধ্যে যখন আপনাকে আমাকে দেওয়া হইবে, হিন্দুদেরকে দুনিয়ার মধ্যে পুরা দেওয়া হয় আগুনের পুরা, কথা কন না কেন? আর মুসলমানদেরকে সয় সম্মানে দেখা যায় নতুন কাপড় পরিধান করাইয়া, আতর গোলাপ সুরমা লাগাইয়া দেখা যায় তাদেরকে কবরের মধ্যে কবরস্থ করা হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে বাবা, কবরের মধ্যে যখন লাশটাকে দেওয়া হয়, ওই কবরের মধ্যে সোয়ালের জন্য আসে, এটা এমপির জন্য আসবে, মন্ত্রীর জন্য আসবে, এসপির জন্য আসবে, ডিসির জন্য আসবে। রে যুবক, আজকে যারা মাহফিলে আসছেন সবার জন্য আসবে, হায়দারি সাহেবের জন্য আসবে, আজকের মাহফিলের পরিচালকের জন্য আসবে। কিন্তু ওই প্রশ্ন থেকে বাঁচা যাবে নাকি বাঁচা যাবে? সোয়ালের জবাব করবি। আজকে দুনিয়াতে নবীকে নিয়ে তো বাড়াবাড়ি, আউলিয়া কেরামদেরকে নিয়ে তো বাড়াবাড়ি, আউলিয়া কেরামদেরকে নিয়ে তো বাড়াবাড়ি। যুবক রে, কত যুবক দেখা যায় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে পড়িরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত যুবক দেখা যায় রাস্তার মধ্যে ট্রাকের চাপায় পড়ে মারা গেছে। কত যুবক দেখা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে বইবাক হয়ে গেছে। আসেনিও নাকি? আজকেও বলে বাড়িতে একটা হইছে ঘটনা। হায়রে যুবক, না না, দুনিয়ার মধ্যে তাকার জায়গা নয়। দুনিয়া থেকে আপনার আমার চির বিদায় হয়ে লাগবে। আমি বলবো রে যুবক, আমার নবী বলেছে দুনিয়ার মধ্যে যারা মায়ের খেদমত করবে, যারা মা বাবার খেদমত করবে, অনেক যুবক দেখা যায় সকাল সন্ধ্যায় মাকে মা মা বলে ডাকে, কোনো কাজের মধ্যে গেলে মার অনুমতি নিয়ে যায়। আমি যখন মাহফিলে বেরোব মায়ের অনুমতি নেই। এই যুবক ভাইরা আমার, আপনারা যেই কাজে যাইবেন মায়ের অনুমতি নেওয়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? আজকে যারা এখানে বসলাম, আপনাদের চাইতে অধিক পরিমাণ আমার মা বোনেরা আছে, আসেনিও? আমার মা বোনেরা, এটা আমি বলবো হায়দারি সাহেবের মোহাব্বত নয়, এইটা হইল আমার দয়াল নবীর মোহাব্বত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দরে, তখন আমার মনা বায় করবে লোকালোকে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের সবাই বলে কতদিন বাকি আমার মরণের কতদিন মিজানিলাম আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে রে ভাই, মমত হইল পায়ে, যেখানে যার মরণ লেখা সেইখানে সেই মরে আমি জানিলাম না গো
আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন, আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন। হায়রে শিবপুরের মানুষ, ও ৮৮ আগরপুরের মানুষ, চৈতন্যর মানুষ, এখানে যারা বসে গেলাম আমরা সবাই দেখা যায় মায়ের সন্তান, কথা কর না কেন? আমার রাসূল বলে দিয়েছে, যেই ব্যক্তিটা মায়ের ইজ্জত করবে, মায়ের সম্মান করবে, মাকে সম্মান করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ১ নাম্বার তার হায়াত বুলন্দ করে দিবে, হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দিবে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ১ নাম্বার হলো সন্তানের হায়াত বাড়াবে কে? মাকে সম্মান করবা, মার সম্মানে আপনার হায়াত বাড়ায় দিবে কে? ২ নাম্বার হইল আমার আল্লাহ আপনার বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন বিপদ থেকে রক্ষা করবে, আপনি টেরও পাইবেন না। ৩ নাম্বার হইল মাকে সম্মান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কা মদিনা ঘোরাবে। সুবহানাল্লাহ। হায়রে যুবক, বাংলাদেশের কত জায়গায় যায়, প্রত্যেক দিন মাহফিলের মধ্যে নবী নবী গো নবী গো বলে কান্না করি আর কান্দি। একবার তো মদিনাওয়ালাকে দেখলাম না, একবারও তো মক্কা মদিনায় যাইতে পারলাম না। যারা মা বাবার খেদমত করে রে বাবা, যারা মার খেদমত করে, হাদিস শরীফের মধ্যে এমনটা হয়েছে, মা যদি কাজ করে দোয়া করে ওই সন্তান মক্কা মদিনায় যাইয়া হজ করতে পারবে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলো। কাছে আইসা পালো পাইসাও, কাছে আইসা পালো পাইসাও, দাও না দেখো পাগলা রে চটপট চটপট করে গো নবী রে, আহা চটপট চটপট করে গো নবী অন্তরে। কাছে আইসা পালো পাইসা, কাছে ভালো পাইসা, দাও না দেখা পাগলা রে চটপট চটপট করে গো নবী অন্তরে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমার যুবক ভাইরা, মনোযোগ রে ভাই। আপনি আজকে বিদেশে থাকেন, লন্ডন থাকেন, ইতালি থাকেন, সিঙ্গাপুর থাকেন, কুয়েত থাকেন, মালদ্বীপ, মালয়েশিয়া, যেখানে থাকেন না কেন, যদি আপনি বিপদে পড়ে যান, আপনার মা যদি বেঁচে থাকে, আমি বলবো দুনিয়ার সবাই জানার আগে
সবার আগে জানে আমার মা। এই কথা কন না কেন? মায়ের ভিতরে একটা দাগা মারে। ওরে যুবক, মায়ের অন্তরের ভিতরে একটা দাগা মারে যে সন্তান বিপদে পড়েছে। বিদেশি বাবা গো, ও বিদেশি বাবা জিরায় আমার, যারা বিবাহ কইরা বিদেশে যাও, বিদেশে যাইয়া মাকে বলে যাইবা না, বাবাকে বলে যাইবা না, ছোট ভাইকে বলে যাইবা না। যাকে তুমি বড় আপন ভাবো, যদি একটু মুখ কালাকালি হইতে পারে আপনাকে 6 তালাক দিয়ে চলে যাবে। কথা কথা হাইরে যুবক, বিদেশি বাইরে যার নামে অ্যাকাউন্ট করো চুপি চুপি, খারাপ লাগেনি আপনাদের? যার নামে না জানাইয়া তুমি অ্যাকাউন্ট করছো 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ, এদিক দিয়ে সময় গেল। ও আমার বিদেশি বাবাজিরা, বিদেশিদেরকে লক্ষ্য করে আমি বলছি, আপনারা যারা বিদেশে থাকেন এত কষ্ট বাবারে, পায়ের গাম মাথার গাম পায়ে পড়ে যায়, কথা কন না কেন? বাংলাদেশে যদি একটু কষ্ট করে মা দেখে, বাবা দেখে, ভাই দেখে, বোন দেখে, বলে ভাই কাজ কইরো না, সন্তান কই বাবা রে একটু জিরাও, একটু জিরাও, একটু স্তবক ধরো, তোমার মুখে গাম দেখা যায়, তোমার শরীরের মধ্যে গাম দেখা যায় রে বাবা, একটু ক্ষমা করো, কাম থেকে একটু সামান্য বিরতি দাও। কিন্তু বিদেশের জমিনে এমনটা, আমরা তো কই খালি যে বিদেশ মনো তেলাইতাছে গণ্য গণ্য, তাই নাকি? এমনটাই তো বলি না? হায়রে যুবক, বিদেশ থেকে শুধু গনে গনে স্যালারি দেয় না, বড় কষ্ট লাগে কামাই করতে, মাথার ঘামগুলো পায়ে পড়ে যায়, তারপরও দেখা যায় মাস শেষে বেতনটা আসে। ও আমার দুনিয়ার বাবা, আমি সবার কাছে বলতে চাই, যারা বিদেশে থাকো সকলকে বলতে চাই, তুমি দেখা যায় কয়েকদিন মা বাবার সঙ্গে নতুন বিদেশে গেছো, কথা বলে বাদেই বলে মাকে কেমন আছে জিগায়, বাবাকে কেমন আছে জিজ্ঞেস করে, বাবা কেমন আছো, মা কেমন আছো, ভাই কেমন আছো। কয়েক মাস যাওয়ার পর, 1 বছর 2 বছর ছুটি থেকে আসার পর সন্তানকে যখন আউশ করে গাড়ি দিয়া বিবাহ করাই, আসেনি নাকি আপনার এলাকায় নাই? হায়রে প্রাইভেট কার সাজাইয়া, ফুল সাজাইয়া, ঘোড়ার গাড়ি দিয়া বিবাহ করায়, কিছুদিন যাওয়ার পর দেখা যায় একটা মুসুরা মারে, দেয়নি? একটা মুসুরা দেয়, মুসুরা দিয়া দেখা যায় বিবির বল বলে, মায়ের সাথে কথা নাই, যে বাবা নিজে না খাওয়ায় সন্তান রে খাওয়াইতো, বাবার সাথে আর কথা নয়, আপন ছোট ভাইয়ের সাথে কথা নয়, ভাই অপর হয়ে যায়। আসেনি এমন দুনিয়ার জামানা? বিবির পাল্লাই পরে দেখা যায় অ্যাকাউন্টটা তার নামে করে ফেলে। 8-9 বছর 10 বছর যাওয়ার পর যদি একটু চুল পরিমাণ ঝগড়া লাগতে পারে, যখন অ্যাকাউন্টটাকে বউর নামে, আর গার উল্টায়া কথা বলা যায় না, বউ যেইভাবে বলে সেইভাবে চলা লাগে, কথা কন না কেন? হায়রে যুবক, কেন তুমি এত বড় কষ্ট করিয়া
কত বড় কষ্ট করিয়াও আজকে তুমি বাজার থেকে 1 কেজি 2 কেজি আঙ্গুর ফলানো, 1 কেজি 2 কেজি ড্রাগন ফলানো, 1 কেজি 2 কেজি বিস্কিট আনো, আইনা যদি তুমি তোমার মায়ের কাছে দাও, মা রাখবো সন্তান রে সন্তান আসো, তারপর নাতি নাত্র যারা আছে সবাই রে রাখবো, ছেলের বউকে ডাকবো, আগে সবার কাছে বিলীন করে 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 দিব, নিজে পাইতেও পারে আবার নাও পাইতে পারে, এত সুন্দর বন্টনটা করে যার মা আছে তার মা সুন্দর করে বন্টনটা করে দেয়, কিন্তু বিবির কাছে দিলে দেখা যায় আমার মা যদি শুনে বিবির কাছে দিছে মুখে কিছু বলবে না, কিন্তু অন্তরে বড় কষ্ট পাবে, পাইবনি? হায় রে বাবা, আজকে কেন এই কথাগুলো বলতেছি? অনেক বিদেশি লোক এই বয়ানগুলো শুনতেও পারে, কাজে লাগবে কথা কথা। আমার ভাবাদিরা বন্ধুরা, শুধু তাই নয়, আমি সকলকে বলে দিয়ে যাই, বলেছিলাম 1 নাম্বার হইল সন্তানের হায়াত বাড়াবে কে? মাকে যদি ইজ্জত করো, সম্মান করো, খেদমত করো, 1 নাম্বার ইজ্জত সম্মান বাড়াবে আমার আল্লাহ, হায়াত বাড়াবে আমার আল্লাহ, আপনার বিপদ আপদ রক্ষা করবে আমার আল্লাহ। শুধু তাই নয়, মক্কা মদিনায় নিয়ে দেখা যায় হজ করাইবে আমার আল্লাহ। এখানে সীমাবদ্ধ নয়, সন্তানকে দেখা যায় মরণের সময় আমার আল্লাহ মুখের মধ্যে কালিমা জারি করে দিবে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মায়ের একদার দুতির দাম কাটিয়া গায়ের সাও, পাপল বানাইলে রে শুধু হবে না, এমন দরদি গবে কেউ গবে না আমার মা, মা গো। সুবহানাল্লাহ। এবারের মাইকটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পড়ছে। হায়রে যুবক, এই আমার সাথে বসে আছে নাজমুল মিয়া, তার আব্বা দুনিয়াতে নাই। এখানে যারা আছে অনেকের আব্বা দুনিয়াতে নাই। মাঝে মার খেদমত করে দিবাম দরকার আছে না? সারা রাত্র বয়ান শুনলাম, সকাল বেলা গিয়া মায়ের সঙ্গে বড় খারাপ ব্যবহার করলাম। যে হুজুর বয়ান করছে, বয়ান তো ওইখানে রেখে আসছে, আর বাড়িতে আনি নাই। চলবো নিও, চলবো, বাড়িতে নেওয়া লাগবে। মুরব্বী মা শীতের মধ্যে দেখা যায় অনেক মুরব্বী শাশুড়ি দেখা যায় ওদের বউরে কই, বউ গো, ও বউ আমার একটু পানি গরম করে দাও, উযু করব। কই না, কইবি ও বউ তুমি একটু পানি গরম করে দাও। ও বৌমা একটু পানি গরম করে দাও, নামাজ পড়ব, ফজরের নামাজ, এশারের নামাজ পড়ব, একটু পানিটা গরম করে দাও। ও যদি ভালো মানুষের সন্তান হয়ে যাইয়া গ্যাস থেকে হলেও কথা করে দিব, কথা কর না কেন, গরম কইরা দিব। কিন্তু দেখা যায় যেগুলা মানুষের সন্তান বড় করে একটা দমন মাইরা দেয়, কথা কর না কেন? আসেনি আপনাদের এলাকায়? হাই রে বাবা, না রে মা, না না, শাশুড়িকে নিজের মায়ের মতোই মনে করা, তাহলে দুনিয়ার মধ্যে তোমার পথ চলা বড় সহজ হয়ে যাবে।
আজকে যদি সন্তান বাবার জন্য অনেক কিছু করে, বাবার জন্য কান্নাকাটি করে, বাবার জন্য যদি টাকা পয়সা খরচ করে এমন মাহফিল সাজায় গো, ওই সন্তান দেখা যায় সন্তানের ছেলে সন্তানের জন্য টাকা খরচ করে হুজুরের কাছে যায় দোয়া চাইব। আজকে যদি আমার সন্তানের চোখের সামনে আমি একজন আলিমের কাছে 100 টাকা দিয়ে বলে, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আমার বাবা জানি না কবর দেশে কোন হাওলাতে আছে, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, আমার বাবারে এইটা তো আমার সন্তানের চোখে পড়ছে যে আমার আব্বা দাদার জন্য দোয়া চাইছে, আমি যদি মারা যাই শিক্ষা গ্রহণ করবে যে আমারও কিছু দিয়া আমার বাবার জন্য দোয়া করাইতে হবে। আর আপনি দেন নাই, আপনার সন্তানও শিখছে, ওই আমার আব্বা দাদার নামে 10টা টাকা দেয় নাই, কবরের পাশে যাইয়া কোনদিন দোয়া করে নাই, আর আমি কেন যাইব? এটা দুনিয়ার নিয়ম রে বাবা। আজকে জুমার নামাজ পয়রা পয়রা যদি বাবার কবরের পাশে যাও, মায়ের কবরের পাশে যাও, তোমার সন্তানটা দেইকা দেইকা তোমার কাছ থেকে সবক গুলা নিবে। তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার সন্তান জুমার নামাজের পর পর কবরের পাশে যায়া কান্দো, আল্লাহ আমার আব্বার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। কানবনি কানবনি। আর আপনি যদি বছরে একবারও না যান, আপনার ছেলে কইব দূর, কইবনি কইবনি। হাই রে যুবক, আজকে কনকনে শীতের মধ্যে প্রমাণ করে দিয়েছে কারা নবীর পাগল। কথা কথা অনেকে মাহফিলে আসছে, আবার দৌড়ে মাহফিল থেকে ফিরে চলে গেছে। জীবনে কত দোয়া করলাম আল্লাহর দরবারে, জানি না আমার আল্লাহ কোনটা কবুল করছে, জানি না, জানি না রে যুবক। আজকের এই দোয়ার মধ্যে প্রবাসীদের জন্য দোয়া হবে। আমার অনেক মা, আমার অনেক বাবা আজকে দোয়া চাইছে যে বাজান দোয়া করবেন, আমার সন্তানটা বড় বিপদে আছে, আমার স্বামীটা অসুস্থ, অথবা অনেকে দোয়া চাইছে আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায় রে, এই দোয়াগুলো আজকের মাহফিল যদি না হইতো, এই দোয়াগুলো চাওয়া সম্ভব হইতো না। আজকের মাহফিলের মধ্যে দেখা যায় অনেক মা বোনেরা জানা বললে নয়, আমার কানে খবর গিয়েছে অনেক মা বোনেরা কষ্ট কষ্ট কষ্ট, নিজের কষ্ট মনে করে নাই, মানুষের দুয়ারে দুয়ারে যাইয়াও চাউল উঠাইছে আজকের মাহফিলের ইন্তজাম করার জন্য। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার যে মা বোনের আজকের মাহফিল সাজাইছে গো আল্লাহ, জানি না রে কার মা অন্ধকার কবরে, কার বাবা অন্ধকার কবরে, কার সন্তান অন্ধকার কবরে। আজকে মানুষের গোয়ারে দোয়ারে চাইয়া যে চাউল গুলো নিয়ে এসেছে এই মাহফিলের আঞ্জাম দেওয়ার জন্য, আল্লাহ আজকের মাহফিলের খাতিরে তাকে কোটি কোটি টাকার উপকার তুমি নিজে করে দিও। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খারাপ লাগতেছে বাজার? আমি ডাইনে বামে যাই নাই, খুতবা পড়ি নাই বাবারে, ঠিক আলোচনার ভিতরে ঢুকে গেলাম, কারণ জানি না আগামীকাল খবর আসবে, আসতেও পারে বাউরিচা অ্যাক্সিডেন্ট হয়ে, নারায়ণপুর অ্যাক্সিডেন্ট হয়ে,
বৈরব অ্যাক্সিডেন্ট হয়ে অথবা স্ট্রোক করে অথবা রাস্তায় পড়ে হায়দারি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পারে কি না? খবর আসতে পারে হুজুর নাই, এত রাত্রে হুজুর সুন্দর বয়ান করতো, আমরা শ্রবণ করতাম। মনে মনে কষ্ট ফিল করবেন যুবক রে। হতে পারে আপনারা শ্রোতা আজকে যারা মাহফিলে আসলেন, আমার চোখের মধ্যে যাদের নজর পড়তেছে, আমার সাথে দেখা যায় মাহফিল পরিচালক রয়েছে, আমার সাথে অনেকগুলা ছেলেপুলা রয়েছে, কিন্তু জানি না 2025 সালে তাদের চেহারা চোখে পড়ে কিনা, জানি না। হতে পারে কারো জন্ম 24 সালে ক্যান্সেল হয়ে যাইতে পারে। আব্বুরে, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবারে যুবক, সর্বদাই তুমি মওতের জন্য প্রস্তুতি হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন, লাগবে কি লাগবে না? হায়রে বাবা, মরণের কথা যখন স্মরণ হয়ে যায় আর এই বক্তাগিরি ভালো লাগে না। মরণের কথা যখন স্মরণ হয়ে যায় আর শরীরের মধ্যে এই কুট সুট পরা ভালো লাগে না। মরণের কথা যখন স্মরণ হয়ে যায় এমন আর বরত্ব ভালো লাগে না। মনে হয়ে যায় কোন দিন জানি কবরের প্যাসেঞ্জার হয়ে দাঁড়ায়। এই কনকন শীতের মধ্যে আজকে দেখা যায় শরীরের মধ্যে জ্যাকেট লাগাইলাম, শরীরের মধ্যে নিচে গেঞ্জি পরলাম, মাথায় পাগড়ি লাগাইলাম, পায়ের মধ্যে মোজা পরলাম, এরপরও দেখা যায় অনেকের শরীরের মধ্যে কনকন 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 শীত লাগতেছে। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনার আমার ওই আগরপুর বাজার থেকে, আপনার আমার ওই জুহরের বাজার থেকে, মরজাল বাজার থেকে শিলিবিহীন 3 টুকরা কাপড় আনা হইবে। এইটাতে মধ্যে কোনো অন্যায়, এইটা তো কোনো শীত মানবে না। মানবনি? মানবে না, মানবে না। এই শিলিবিহীন কাপড়টা আপনার আমার শরীরের মধ্যে প্যাকেট করা হবে, যেই জায়গার মধ্যে তো শুভ দেওয়া হয়, যেই জায়গার মধ্যে কম্বল দেওয়া হয়, যেই জায়গার মধ্যে বালিশ দেওয়া হয়, যেই জায়গার মধ্যে কুল বালিশ দেওয়া হয়, এই জায়গার মধ্যে আর কোনো কিছু থাকবে না। যতই শীত হোক না কেন, আপনাকে আমাকে দেখা যায় 3.5 হাত মাটির নিচে রাখা হইবে। ওই মাটির নিচে কোনো কম্বল নাই, ওই মাটির নিচে কোনো খেতা বালিশ নাই, ওই মাটির নিচে কোনো চাদর নাই, ওই মাটির নিচে কোনো তোষক নাই, ওই মাটির নিচে কোনো লেপ নাই। মাটির নিচে একা একা দেখা যায় ওই শরীয়তের 3 টুকরা সাদা মার্কিন পরাইয়া পরাইয়া কবরে দেওয়া হইবে। বাবারে, ওই সময় তো আর কাউকে ডাক দিয়ে বলতে পারবা না, বাইরে কই যাও, আমাকে শীতের মধ্যে ফেলে রেখে কই যাও, আমাকে একা একা কোথায় যাও, আমাকে কম্বল দাও। আর জবাব দিয়ে আসবে না রে, আমাকে একটা বালিশ দাও, সব বন্ধ হয়ে যাইবে। যুবক, এত রাত্রে বয়ান করি, বুক পেটে যায়, কান্নায় রুল পড়ে যায়। আজকের মাহফিলের মধ্যে বৈশা বৈশা দেখা যায় চেহারাটা অনেকের মলিন হয়ে গেছে। কারণ দুনিয়ার মধ্যে যাই করি না কেন রে, যখন এই কথাগুলো মরণ হয়ে যায় তখন আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। দুনিয়ার মিথ্যা কথা ভালো লাগে না, দুনিয়ার চুরি ডাকাতি ভালো লাগে না, দুনিয়ার গীবত ভালো লাগে না, দুনিয়ার পরনিন্দা ভালো লাগে না, দুনিয়ার হিংসা মিয়ার ভালো লাগে না। আমি বলবো বাবা, আজকে
হায়দারি সাহেবের হাতের সামনে তোমার পাটা গায়া দাও। আমি হায়দারি সাহেব তোমার পায়ে ধরে বলে দিয়ে যাই, কোনদিন মানুষের পরনিন্দা করবা না রে মা, কোনদিন মানুষের গীবত করবা না। যদি তুমি গীবতের গুনার প্রতিফল দেখতাও, তুমি কঠিন কালেও কানো ধরতাও, একটা গীবত মানুষের করতা নাও। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক ভাইরা আমার, ও পর্দারের মা, ও আমার বাবা জিনা গো, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আজকের মাহফিল হইতে পারে হাসরের ময়দানে একটা নাজাতের ওসিলা, পারে কিনা? অনেক টাকা দেখা যায় বাউল গানের মধ্যে হিচ্ছা দিলা দেয় না অনেকে, মেয়েরা যাইয়া বেপরদাই না। এই কথাগুলো না বললেও আমাদের ঈমান তাজা হবে না, হবে না? কথা বলেন না কেন? মাথার মধ্যে কাপড় নাই, মাথার মধ্যে কাপড় নাই, মাথার মধ্যে রং লাগাইয়া দেখা যায় রে যাইয়া মাজারের মধ্যে রঙিন পোশাক পরিয়া তারা এমন ভাবে আউল পাউল বাউল গান করে, আছে না নাই? আরে এগুলা গান না রে, আমি বলবো এগুলা বলো তাদের বেহায়া ব্যবসা। আর এমন কিছু লয়েচ্ছা ভাই আছে, আমি এটা বাইঙ্গা কইলাম না, লয়েচ্ছা ভাই বুঝেন তো, যাইয়া যাইয়া তাদের কাছাকাছি বলবে আর 10 থেকে 5 থেকে সারাদিন বিড়ি খাইয়া ভাঙ্গায়া মুঙ্গায়া আসেনিও নাকি মিথ্যা বলছি? সারাদিন পূজা লইয়া, সারাদিন ভ্যান চালায়া, সারাদিন চা বিক্রি কইরা, দেখা যায় রাত্রে বেলা ওই গানের আসরের সামনে বইসা 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা গুলো দিতে দিতে শেষ কইরাই আসে। আমি বলবা না রে না, দুনিয়ার মধ্যে সাবাস পাইলাম, মেয়ের কাছে একটা হাসি পাইলাম, মেয়েকে দেখে একটু আনন্দ লাভ করলাম। আমি বলবো এই 10 টাকা 20 টাকা দেওয়াটাও তোমার জাহান্নামে নেওয়ার একটা ওসিলা হয়ে যাইতে পারে। পারে কি পারে না? হাই রে বাবা, আর এই ওয়াজ মাহফিলের মধ্যে যখন উলামায়ে কেরামগণ ওয়াজ করতে আসে, প্যান্ডেল সাজানো হয়, এখানে ডেকোরেশন করা হয়, তাবারক বিতরণ করা হয়, এইটার মধ্যে যদি আপনি পারেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দান করবেন, যদি পারেন মানুষের কাছ থেকে আরো আইনা দেওয়ার চেষ্টা করবেন, এটা কখনো বিফলে যাবে না। হইতে পারে এই দানের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে নেওয়ার একটা ওসিলা হয়ে যাইতে পারে। পারে কি পারে না? এই জন্য যুবক রে, রাত্রির 12টা বাজে, এই বয়ানগুলো দইরা মানুষ রাখার কথা নয়। অনেকের চোখ বেবে পানিগুলো পড়তেছে। আমার বিশ্বাস আজকের মাহফিলটা আপনারা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করছেন। প্রায় রাত্রের 12টা মনে হয় বেজে গেছে। হ্যাঁ, ওরে বাবা, কি কইতা বললাম 12:30 বেজে গেছে। খারাপ লাগেনি? আমার পুরা অঙ্গ দেখাই কারে গো, এটা কিছু গায়া দয়া সারব ও রানী বেনা, আমি কারে জানাই কারে বোঝাই মনের বেদনা। বড় কষ্ট লাইগা বলতেছি।
বড় কষ্ট লাগে রে, অন্তরে বড় কষ্ট লাগে। কারণ মাজারের মধ্যে, যেই মাজারের মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে আছে, এই মাজারে যাইয়া সুন্নত তরিকা হলো যাইয়া মাজারে জিয়ারত করতে হবে। কথা কর না কেন? যাইয়া ওযুর সাথে তুমি সূরা ফাতিহা পড়বা, তুমি সূরা ইখলাস পড়বা, মাজার জিয়ারত করবা, কোন নাজায়েজ হতে পারে? আল্লাহর নবী সরকারে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছে, যারা কবর জিয়ারত করবে তাদের অন্তরের ভিতরে মরণের জাগরণ দেয়। সুবহানাল্লাহ পড়ে মরণের কথা স্মরণ হয়। আমার নবীজি এই জন্য এই কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করাই আপনার আমার জন্য এটা বেদাত নয়, এইটা শিরক নয়, নাজায়েজ নয়, এইটাই আপনার আমার জন্য একটা সুন্নত মুবারক। হায়রে বাবা, কিন্তু মাজারের মধ্যে যে যাইয়া এমন ভাবে বেপরদায় নাচ গান করে, এখানে যাইয়া ডলিরা ঢোল বাজায়, নারী আর পুরুষ চিনা যায় না। চুল দুইলা লাগছে রে ভাই, আসেনি? ডুব্বুর ডাব্বুর ডুব্বুর ডাব্বুর বাজানি। হায়রে, হতে পারে এই ডুব্বুর ডাব্বুর বাজাইয়া বাজাইয়া তালে তালে তোমাদেরকে জাহান্নামের লাকড়ি বানাইতে পারে। অনেকে কইব যে সুন্নি হুজুররা, কত হুজুর দেখলাম, এই হুজুরের মতো এমন ভাবে কার আরেকটা নাই বলে। আমি একটু কথা কই, মানে চড়া কথা, কারণ কার ভাগ কার লাগলো এটা আমার দেখার বিষয়। আল হাক্কু মুরুন, সত্য কথা কি একটু তিতা লাগবো। হায়রে যুবক, মরা লাশ হইয়া দেখ, দুইটা হাত কালি তাকে গড়ি আছে, গড়ি খুলে রেখে দেয়, আংটি আছে, আংটি খুলে রেখে দেয়, শরীরের মধ্যে সেন্ট আছে, সেন্টও ভালো করে সাবান ধুয়ে 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 দেখা যায় এটা দূর করে দেয়। নাকি মিথ্যা বলছি? যদি আপনার হাতের নখগুলো একটু বড় থাকে, বেলেট দিয়ে দেখা যায় নখগুলো কেটে দেয়। কারণ লাশের সঙ্গে নাজায়েজ কোনো কিছু দেওয়া যাবে না। ও বন্ধুরে, দাইমি সুন্নতের যদি অভাব থাকে, দাইমি সুন্নত পালন করে দেয়। এই লাশটাকে এমন ভাবে পূত পবিত্র কইরা দেয়, এখন যদি ভিতর পবিত্র না হয় চলবনি। শুধু লাশটা সুন্দর হইলে চলবে না, ভিতরটা পরিষ্কার হইতে হইবে। অনেকে হায়দার সাহেবের কাছে আইসা বলে, হুজুর বায়াত হইব, মরিল হইব। আমি বলি রে, আমার এত যোগ্যতা নাই, আমার এত যোগ্যতা নাই, কিন্তু আমি নবীর নামে বায়াত করাইতে পারব। আমার নবীর তরিকা অনুযায়ী দইরা বৈশা থাকো। হতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর ওসিলা করে আপনাকে আমাকে দুনিয়া থেকে হক পথের একটা দিশারি বানিয়ে দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? হায়রে বাবা, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করছি, কালেও মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। যারা মাজার পূজা করে তারা তো মুসলমান নয়। অনেক দেখা যায় হিন্দু আসেনি, মাজারে যাইতে তার একটা পূজা হইল। মুসলমান তো করছি কালেও পূজা হতে পারে না। মাজারের মধ্যে যে মাজার জিয়ারত করি, বন্ধুরে, ও বন্ধু, মনে কইরেন না হুজুর হায়দারি হুজুর আপনি কি গানের পক্ষে বলতেছেন নি, আবার বিপক্ষে বলেননি? হ্যাঁ, 100 বার বিপক্ষে। যেটার মধ্যে শরীয়ত নাই এটা আমাদের দরকার নাই। কথা কোন ঠিক না বেঠে? যেটার মধ্যে শরীয়ত থাকবে এটা আমি মেনে নিব, শরীয়ত থাকবে মেনে নিব। শরীয়ত নাই, আমার এই গানের কোনো দরকার নাই।
আর এখন তো এটার খেলা মেলা, কথা কোন না কোন। মেয়ের চেহারা যদি সুন্দর না হয় তাহলে টেহা উড়ে না, কথা কোন না কোন। হাই রে যুবক, বড় কষ্টের সাথে কথাগুলো বলছি। এইগুলার সামনেও যাইবেন না, পিছনেও যাইবেন না। যদি যান জাহান্নামের টিকিট নিয়ে যাওয়া আপনার জন্য বড় কিছু হবে না রে ভাই। আমি বলবো দুনিয়া যতদিন থাকবা, বেশি বেশি পান্না থাকে তারাই দেখবেন যে শাসটলের মধ্যে বৈশা বৈশা ফান্নামি করে বাউল গান শুনে। আর হইন না কো আলেমরা কি জানে, এরাই বেশি জানে কয়নি। আর এরা যেন একটা ডাক মারে আল্লাহ আল্লাহ বলে, বুখারী শরীফও কইছে, নাউজুবিল্লাহ কর কি আল্লাহ বুখারী শরীফও কয়। এক বাউল বলে কইতাছে যে আল্লাহ বুখারী শরীফ কইছে, বাউল কইতেছে। এরা ইমন জানেন না আর কি কই, এরা কি জানে, আলেমরা কি জানে, এরা বেশি জানে, নাউজুবিল্লাহ বল। হাই রে যুবক, না রে ভাই না না, আলেমদের সম্মান করবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা আলেম হও, কি হও, আলেম হও, আলেম হও, আলেম হও। যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হও, সুবহানাল্লাহ। যদি তাও না হইতে পারো আলেমকে অন্তর থেকে মুহাব্বত করো, করা লাগবে নি মুহাব্বত, নাকি মুহাব্বত তো দাই ইতান্ডি করবেন, চলবে না, এগুলা চলবে না। হক্কানি আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইলে সুগীরা গুনাহ জমিনে পড়ে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে কিনা? আর জোরে বলেন আছে কিনা নাই? হাই রে বাবা, মরুভূমির রাস্তা দিয়ে দেখা যায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ হাঁটতেছে, যাইতেছে। এর মধ্যে দেখা যায় একটা মুরব্বী মহিলা, অনেক বছর সন্তান নাই। কই আল্লাহর পয়গম্বর মুসা যাইবেন আল্লাহর কাছে, আমার ছোট্ট একটা নালিশ নিয়ে যাও, একটা দরখাস্ত। বলে কি দরখাস্ত? আমার কোনো সন্তান নাই, আল্লাহর কাছে বলবেন যে একটা সন্তান দিবনি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত করবা, যদি আল্লাহর ইচ্ছা হয় বলবে যে দিব, যদি না হয় বলবে দিব না। তবু আমি রাস্তায় এটার অপেক্ষায় থাকবো, আল্লাহর কাছে যাইয়া প্রশ্নটা করবা। বাবারে, দুনিয়ার মধ্যে যার ছেলে মেয়ে নাই সে বলে শূন্যতা কত বড়, কথা কয় না, কত গালি দেয় তারে, আটকুরা পাঞ্জাব বলে বলে, হিজরা বলে গালি দেয়নি? হায় রে যুবক, আল্লাহ যাকে পছন্দ করে তাকেই সন্তান দেয়। এমন কিছু বেহাতার আছে জাহান্নাম যাদেরকে দিয়ে উদ্বোধন করা হইব, নির্মম ভাবে দেখা যায় কোন বিবাহ বন্ধন নাই, ব্যভিচারীর মাধ্যমে ছেলে মেয়ে যখন গর্ভের ভিতরে ধারণ হয়ে গেছে, ওই সন্তান আদি দেখা যায় ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করে ওই সন্তানকে ডাস্টবিনে ফেলে দেয়। হায়রে বিয়াদব, তোর কি মরণের ভয় নাই? তোর কি মরণের চিন্তা নাই? মরণের চিন্তা করা লাগবে রে যুবক। পশ্চিম কালেও বেপরদায় কোন নারীর দিকে একবার তাকাইতে পারেন, দ্বিতীয়বার তাকানোর কোনো সুযোগ নাই, কারণ সবার মনোবল একরকম থাকে না। আলেমরা যেই দিকে যেইভাবে তাকাবে, একটা সাধারণ মানুষ সেইভাবে তাকাবে না। একজন আলেমের দিকে তাকাইলে যেইভাবে সওয়াব হইবে, একজন সাধারণ মানুষের দিকে তাকাইলে সেই পরিমাণ সওয়াব হবে
নাও আমি বলে দিয়ে যাই, ওইবার দেখা যায় ওই আল্লাহর পয়গম্বর মুসাও মহিলা দায়িকা দায়িকা কয় মুসা গো আল্লাহর সঙ্গে যাইয়া বলবো গো আমার আল্লাহ সন্তান দিবে কি দিবে না। মুসা আল্লাহর কাছে যাইয়া দেখা যায় আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আল্লাহ গো একটা বড় মহিলা তার নাকি 1 বছর নয় 2 বছর নয় 12 বছর পূর্ণ হয়ে গেছে আল্লাহ তুমি তাকে নাকি কোনো সন্তান দিছো না গো আল্লাহ তুমি আজকে বইলা দাও মহিলাটা বড় কষ্ট পাইতেছে যদি সন্তান দাও এইটাও বলে দাও যদি ওইটাও জানাইয়া দাও চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমার আল্লাহ বলবে কি বলবে না। আমার আল্লাহ বলে দে মুসা গো জানাইয়া দাও তার কোন সন্তান নাই তাকে কোন সন্তান দিব না। কষ্ট বাড়ছে না কমছে? মহিলা যেই দরখাস্ত করলো আল্লাহর কাছে বলতে দেরি কইল আল্লাহ কই ও মুসা জানাইয়া দিও তাকে কোনো সন্তান দেওয়া হবে না আমি আল্লাহ দেব না। আল্লাহর পয়গম্বর মুসা রাস্তা দিয়ে হাঁটতেছে মহিলা মুসার অপেক্ষায় দাঁড়ায়া ডাকেও আল্লাহর পয়গম্বর মুসা জানতে চাই আমার সন্তান কি আমার আল্লাহ দিবনি। আইরে আমায় করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন সুবহানাল্লাহ পড়ে আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন বাবারে। আল্লাহর পয়গম্বর মুসা মহিলাটাকে এসে বলে তোমারে আল্লাহ কোনো সন্তান দেব না। মহিলা বেহুশ জমিনে পইরা গেছে ঘরের ভিতরে হাউমাউ করে কান্দে। এইবার দেখা যায় রাস্তা দিয়ে ফকির আওলাকে সে পাগল বেশে ফকির যাইতেছে ঘরের ভিতরে আওয়াজ শোনা যায় মহিলা কাঁদতেছে দরজার মধ্যে ঢুকা দেয় মাগো কেন কান্দ তোমার কান্নার আওয়াজ আমার কাছে ভালো লাগে না। কয় আমি কেন কান্দি আপনি যাই না কি করবেন বলে মা তুমি বলো দেখা যাক কি করা যায়। বলে আমার আল্লাহ বলছে আমারে নাকি কোনো সন্তান দিব না আমি এই জন্য কান্দি। এই ফকির ব্যক্তি ডাক দিয়ে কয় মা মা তোমার ঘরে কোনো খাবার আসেনি? আমার ঘরে অন্য কোনো খাবার নাই সামান্য কিছু জব আটা আছে। কি আছে? আটা আছে। এটা 6টা রুটি হয় তুমি বানাও। 4টা রুটি বানাইছি। ওইটা রুটি 4টা রুটি বানাইলো রুটি হলো দেখা যায় 1টা 2টা করে ওই ফকির ব্যক্তি বক্ষণ করে ফেললো। ডাক দে কই মা তুমি চিন্তা কইরো না গো মা তুমি মনে করছো মাগনা তোমার রুটি খাইছি এই 4টা রুটির বিনিময়ে আমি আল্লাহর কাছে দরখাস্ত করব। শুধু দরখাস্ত নাই দরখাস্ত আমি আল্লাহর কাছে মঞ্জুর করাবো। 1টা নয় 2টা নয় 4টা সন্তান আমি আল্লাহর কাছ থেকে তোমাকে আইনা দিব। কয়টা সন্তান? আনন্দ না খুশি? বড় খুশি। যাক আলোচনার সামনে যাইতাম না মজার জায়গাটা টানছি আবার সময় পাইলে চলবো। এখন আজকে আর সামনে যাব না। কষ্ট পাইছেন? অনেকে পাইছি তো একটু জিকির করি। হ্যাঁ বেশি গভীর রাত হয়ে গেছে ইনশাল্লাহ আরেকদিন ধরবো। অনেকে জিকিরের আসেন আপনারা জিকির করবেন বাজার জিকির কার? এতক্ষণ যে বয়ান করলাম কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি?
যে দৃষ্টিকোণ থেকে কথা বলেছি, যদি আমি মনে করি যারা কথা শ্রবণ করেছে, আমার মনে হয় আজকের আলোচনায় অনেক মানুষ হেদায়েত হয়ে যাবে। কথা কোন না, কথা বেশি লাগে না, অল্প কথাই যদি কাজ হয়, যদি ভিতরে ঢুকানো যায়। আজকে কিছু কিছু লোক দেখা যায় আসলে ওয়াজ বুঝতে পারছে, মারহাবা বলে। এই কলবটা পরিষ্কার করার দরকার আছে না? ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, মারহাবা বলে। তো হুজুর এত রাত্রে আবার নিশি রাত্রে কিছু না গাইলেও কবি হায়দারি হুজুর দেওয়া যায় বুবো হয়ে গেছে। ডাইনে বামে কিছু বলার দরকার আছে না? গালাগালি নয়, জিকির করবো কার? শান চলবে আউলিয়া কেরামের, শান চলবে কার? রাজি আছি না নাই? নিশি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই জিকির গুলো কবুল করবে। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে আমরা একটু জিকির করব। আমরা একটা জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা সাউন্ডটা একটু কমায় দিবা, সবাই করতে হবে, সবাই করতে হবে। আল্লাহ 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 মুর্শিদ আকবার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মারসে কালে মাতে, চাবি হই দয়ালের হাতে। দয়া বিনে খুলবে কে মন করে, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ মারসে কালে মাতে, চাবি হই দয়ালের হাতে। দয়াল বিনে খুলবে কে মন করে, মারহাবা আল্লাহ। তালা মারসে কালে মাতে গো, তালা মারসে কালে মাতে, যাবে কই দয়ালের হাতে। দয়াল বিনে খুলবি কে মন করে, আপন গবরে মুর্শিদের রূপে ডুবলি পাবে তাবারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ রূপে ডুবলি পাবে তারে, আপন গবরে মুর্শিদের রূপে ডুবলি পাবে তাবারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের রূপে ডুবলি পাবি তারে, আপন গবরে মুর্শিদের রূপে ডুবলি পাবি তারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একসাথে আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ বাবা মাওলানা, আমি তোমার দেওয়ানা। মুর্শিদ বাবা মাওলানা, আমি তোমার দেওয়ানা। তুমি আমায় বইলা যাইও না বাবা মাওলানা। তুমি যে
মারিতে বাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আমি তোমার পাগল বলে লোকে আমায় মন্দ বলে বল বল আমি বলবো না বাবা মৌলানা তুমি যে আমারি দেব বাবা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে মজিলে খোদা দেখা পাইবে দয়া করে পুলস কইর না বাবা মৌলানা তুমি যে আমারি দেব মারহাবা আল্লাহ 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 তুমি ডাক দিলে বলার প্রাণে চাই রে ও দয়াল বারে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়ায় রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়ায় রে মাশাআল্লাহ আল্লাহ 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 চাঁদের রাইতে আইসো গো দয়াল চাঁদেরি বাহার আমার জন্য আইন গো দয়াল আমার গোনার হাবার মাহবা আল্লাহ তোমার অন্তরে অন্তর মিশাইয়া নাও রে তোমার অন্তরে অন্তর মিশাইয়া নাও রে ও দয়াল বাবা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়া আয় রে মাশাআল্লাহ আল্লাহ 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 জমে দমে 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 সপরে না আল্লাহ আল্লাহ দমে দমে কি দমে দমে সপরে না আল্লাহ আল্লাহ দমে 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 রকরবারি গো তুম সারিলে সবই পাও দমে দমে তালাশ করো গিয়া সেয়া ভবন আল্লাহ গো আল্লাহ দমে দমে মাশাআল্লাহ দমে দমে সপরে না আল্লাহ গো আল্লাহ দমে 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 সপরে না আল্লাহ গো আল্লাহ দমে 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 রকরবারি গো তুম সারিলে সবই পর দমে দমে তালাশ করো গিয়া সেয়া ভবন আল্লাহ গো আল্লাহ দমে দমে আসিলে তোবা জানবে না ঘরের বাগান আসিলে তোবা জানবে না ঘরের বাগান পাখি হইরা যাবে ঝুম ঝুম ভবনায় দমে দমে চলে দিয়ে কোন রে
কে ভালোবাসে সেই তারে বলে না আইরে জেগে জাগারে ভালোবাসে সেই তারে বলে না রে ভাইয়া আহিরা প্রেমে কে মোরে গো প্রেমে তো মোরে গে না বাবা মারহাবা আওয়াজটা কমে গেছে মুর্শিদে মুর্শিদে কইরা আমার মুর্শিদে মুর্শিদে কইরা আমার জলে অন্তর অন্তরে দয়া তোমায় না পাইলে জীবন বিফলে আইরে মুর্শিদে তোমায় না পাইলে জীবন বিফলে মাশাআল্লাহ নবীর প্রেমে গেরা বেশাহারা তারা মনের ভয়ে করে না গো তার মধুরের ভয়ে করে না প্রেমে কে মোরে প্রেম তো মোরে না মাশাআল্লাহ মেরা কোন জলে দে কোন রে দয়া বালা জলা দিলে বিনা দয়া রে মেরা কোন জলে দে কোন রে দয়া আইরে জেজা আহারে ভালোবাসে সে তারে বলে না মাশাআল্লাহ বাহবিলি কি হবে গো জাগইবার দাও হইয়া গেছে বাহবিলি কি হবে গো জাগইবার দাও হইয়া গেছে মাশাআল্লাহ রহবিলি কি হবে গো জাগইবার দাও হইয়া গেছে গো আর জয়া দোলা কায়া গেছে আর কি রয়েছে বাকি গো জাগইবার দাও হইয়া গেছে মাশাআল্লাহ কাল সাপে তো মশিলে গে মনের জালা ও জাগারিলে নাগমে না মাশাআল্লাহ বিশ অঙ্গ সারা সারা গো মাশাআল্লাহ যোগে নাগ পরানে রে আমার শোক না পরানে রে সারিলে নাগমে না আল সাপে তো বসিলে মনের জালা গো জারিলে নাগমে না মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা হায়দারে গঙ্গমা শেখনা নয়নে গে আমারে গো বিহিবা গো দয়াল গে আল্লাহ নূরে
নবী আল্লাহর নবী নূরের নবী রাগর নাই গো তুলনা নূর জলমল জলমল করে সোনার মদিনা আইরে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী জাগার নেই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহ আল্লাহ মদিনা শরীফের মাইতে সুন্দর একটা বাগান আছে ও মাশাআল্লাহ শাইবা কানে শুইয়া রইছে আমার শাইবা কানে শুইয়া রইছে নূরের নবী মুস্তাফা নূরে জলমল জলমল কইরে সোনার মদিনা আইরে নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহ নবী নূরের নবী আল্লাহ নবী নূরের নবী জাগার নেই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা মারহাবা আমি কতই ভালোবাসি দেখাইয়া তোর রূপের ঝলক দেখাইয়া তোর রূপের ঝলক প্রাণ কইরাছে হতাশি তোরে আমি কতই ভালোবাসি আমার মুর্শিদ কেনেব না গো তোরে আমি কতই ভালোবাসি মারহাবা নাইসা দনবো জন্নকো তোয়া নাইসা দনবা সাহাবা ইহদন আসে গীতন দিয়া হায়দারের রাখিব মন মশলা মনে রাজা মগনে রইল আগসা বরণ হইল না ইয়ামানে বলি পাগো দয়াল কে মনে গে মশলা আল্লাহ 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 Allah Allah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam আসুন নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিয়ে দেই ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দরদি গো ও মায়া
নবীজি ববতো গাও চমকে সিতারা হাজরি কগো ইশারা দেখি রওজা प्यारा फिर गए गुलाम हमारा या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम সালাতুল্লাহ দরদি দরদি ওগো মায়া নবী দেখেন গো এক নজর জাগিয়া পুরাতন আকাশিয়া যুব সমাজের মাহফিলে দাঁড়ায়া ডাকি গো দেখা দাও একবার আসিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা গোলাপ নিলাম সবাই গোলাপ নিলাম গাঁদা নিলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা ইয়া রাসূলুল্লাহ পড়িয়া হাবিবাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ পড়িয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করলাম রঙটি কোথায় পেলে লাল